ঘন কুয়াশায় ফের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অন্তত ৩ জন। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকার ঘটনা। পুলিশ জানায়, সড়কে দাঁড়িয়েছিল একটি পিকআপ। এ সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মারা যান একজন, আহত হন ৩ জন। এর আগে গতকাল একই মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে ১৩টি পরিবহন। এতে একজন নিহত সহ আহত হন অনেকে। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় গতরাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ৩ জন। এ বিষয়ে আরও খবর জানাবো। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, একদিনের ব্যবধানে সড়কে আবারও প্রাণ ছড়ল। হতাহতের বিষয়ে সবশেষ কি তথ্য আছে সেটা একটু জানাবেন। আরেকটা বিষয় জানতে চাই, এই হতাহত বিশেষ করে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসন কিংবা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মামুন, আসলে দেখুন, ঘন কুয়াশার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। তো এমন পরিস্থিতিতে কিন্তু যানবাহন চালকদের সতর্ক ও সচেতন থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকালকে আমরা দেখেছি যে একে একে প্রায় ১ ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার শিকার হয়ে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে ভোর ৫:৩০টার দিকে কিন্তু আমরা দেখেছি একে একে ৩টি যানবাহন আসলে দুর্ঘটনার শিকার হয়েছে। প্রথমেই প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী যদি বলা যায় যে, প্রথমে একটি প্রাইভেট কার যখন ঘন কুয়াশার মধ্যে যাচ্ছিল, সেই সময় কুয়াশার কারণে গাড়ির সামনের যে আয়না রয়েছে সেটি অনেকটা ঘোলাটে হয়ে যাওয়ার কারণে কিন্তু চালক সেই গাড়িটি আ মহাসড়কের পাশে থামিয়ে সেই আ আয়নাটি পরিষ্কারের নামার চেষ্টা করে। ঠিক এই সময় কিন্তু মাত্র ২ সেকেন্ডের ব্যবধানে একটি আ যে কাভার ভ্যান এসে কিন্তু প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয় এবং তার মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে কিন্তু আরো একটি কাভার ভ্যান এসে সেটিকে ধাক্কা দেয়। অর্থাৎ মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে কিন্তু ৩টি যানবাহন এই দুর্ঘটনায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজকের এই ঘটনায় কিন্তু অজ্ঞাত এক নারী মারা গেছে। তার নাম পরিচয় কিন্তু এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় নিশ্চিত হলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে কিন্তু তিনি বলছেন। তো সব মিলিয়ে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। এটি পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। মামুন। জি শুভ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ।